আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মারজান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শীতকালীন জনপ্রিয় সবজি শিম। আগাম শিম চাষ করে কৃষক প্রথম দিকে ভালো দাম পেলেও হঠাৎ করে দাম কমে যাওয়ায় চাষিদের মধ্যে হতাশা দেখা যাচ্ছে। নগর প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। নওগাঁ জেলায় চলতি শীত মৌসুমে আগাম জাতের শিম চাষ হয়েছে ৯৭০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। মৌসুমের শুরুতে ভালো দামও ছিল। হঠাৎ দাম পড়ে যাওয়ায় বিভিন্ন হাটে ২০ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শিম। এখন ইদারিং দাম কম, ২০-২২ টাকায় বেচতেছি। দাম ভালো ছিল, এখন দাম কমে যায়, একটু কৃষকেরা লসের দিকেই। ৬-৭ দিনের ব্যবধানে আমাদের কৃষকের ২০ থেকে ২২ টাকা কমে গেছে। বাজার একটু কমে, যেমন আজকে ২০ টাকা ২১ টাকা কেজি কিনতেছে, এটা এমন খারাপ। বর্তমানে নওগাঁর বিভিন্ন হাট থেকে পাইকারি ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে শিম কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। ২০-২১ টাকা ২২ টাকা কেজি কিনলাম। এই সিম যাবে বগুড়া, পাঁচবিবি, জয়পুর, নদীপুর, আমরা এই জায়গাগুলো বিক্রি করি। কিনলাম ২১-২২ টাকা কেজি, বিক্রি করবো ২৫ টাকা কেজি। কৃষি বিভাগ বলছে এবছর আবহাওয়া ভালো থাকায় আগাম জাতের শিমের ফলন ভালো হয়েছে। একটা মিনি কোল্ড স্টোরেজ যদি আমাদের বাজারগুলোতে এরকম হয়, তবে সরকার এ ব্যাপারে চিন্তা ভাবনা করছে এবং কাজও শুরু করেছে। এরকম হলে আমাদের কৃষকরা তখন দামটা ভালোভাবেই পাবে। তবে আগাম যেটা সিম ছিল সেটার মূল্য কিন্তু ভালোভাবেই পেয়েছে। এবছর শীত মৌসুমে শিম ছাড়াও অন্যান্য সবজির আবাদেও ভালো ফলন হয়েছে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। চলতি বছর গাইবান্ধার পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জে মরিকাটা পেঁয়াজের ভালো ফলন হয়েছে। সার, বীজ সহ কৃষি উপকরণ ব্যয় বাড়লেও কৃষক সময় মতো ক্ষেতে সার, সেচ ও সঠিক পরিচর্যায় পেঁয়াজের ভালো ফলন পান। বাজার দর প্রত্যাশার চেয়ে বেশি পাওয়া এ চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আলমুক্তিদের রিপোর্ট। গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী উপজেলা সহ বেশিরভাগ এলাকার কৃষক আশ্বিন কার্তিকে মুড়িকাটা পেঁয়াজ চাষ করেছেন। অগ্রহায়ণের শীতের শুরুতেই পেঁয়াজ পাতাসহ বিক্রি হলেও এখন বড় হওয়ায় পাতার পাশাপাশি মুড়ি কেটে বিক্রি করছেন কৃষক। আল্লাহর রহমত এবার ভালোই আছে, ফলনটাও ভালো। পাতা পেঁয়াজ থেকে শুরু করে এবার পেঁয়াজের আবারটা দাম ভালো আছে। ৯০,০০০ টাকা খরচা। তা আমরা তো আশাবাদী যে আমরা ২ লক্ষ ২.৫ লক্ষ টাকার মতো বিক্রি আসতে পারে। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার, সেচ, পরিচর্যা ও রোগবালাই দমনে কীটনাশক স্প্রে করায় এবার মুড়িকাটা পেঁয়াজের ভালো ফলন পেয়েছে চাষিরা। এই ফিডে লাভজনক জীবী, এই ফিডে মনে করেন যে প্রচুর একটা লাভ, কোনো গাছ তো লস নাই, পেঁয়াজের আবারটাও ভালো আছে। বাজারটা যে হারে হওয়ার কথা সেই হারে নয়। হ্যাঁ, ওই যে সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করাতে কৃষকের খুব একটা লাভ হবে না আর কি। বর্তমান ৯০,০০০ টাকা খরচ, সার, পাউস, কীটনাশক ঔষধ ঠিক মতো ব্যবহার করে যদি আবার ঘরে তোলা যায়, তা আশা করা যায় ২ লাখ ২.৫ লাখ টাকা বেচার নিয়ত আছে। পেঁয়াজের ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষক তাদের ফসল কখন বিক্রি করলে বেশি লাভবান হবে, এই বিষয়ে কৃষকদেরকে সচেতনতা তৈরি করা হচ্ছে, ফলে কৃষক বেশি বাজার মূল্য পাচ্ছে। এবছর জেলায় ২১৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে, যার হেক্টর প্রতি গড় ফলন প্রায় ৮.৫ মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। সরিষা অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত দ্বিফসলি শস্য বিন্যাসকে ৩ ফসলি শস্য বিন্যাসে উন্নয়ন প্রদর্শনীর উপর মাঠ দিবস ও মত বিনিময় সভা হয়েছে। রাইস ফার্মিং সিস্টেম বিভাগ ব্রি গাজীপুরের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবপুর নরসিংদীর সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।